আমার কাছে আবারও আরেকটি প্রশ্ন রেখেছেন। নবুয়ত, তিনি নবুয়তের সব কর্মই করেছেন। তিনি নবুয়তের কোন বাণী দিয়ে বেলায়েতকে তিনি জারি করেছেন, বেলায়েত করেছেন? তিনি কে? তিনি দেখতে তার সর্ব অঙ্গই কালো ছিল। তিনি ছিল কে? আমি জবাব করব। সাথে একটা কথা বলেছেন, নবুয়ত ছাড়া নাকি বেলায়েত প্রতিষ্ঠা করা যায় না। কথা ঠিক, তবে নবুয়ত যদি প্রতিষ্ঠা, এখন বর্তমানে যদি নবুয়ত প্রতিষ্ঠা করতে যান, বেলায়েতের মাধ্যম ছাড়া পারবেন না। বর্তমানে নবুয়ত প্রতিষ্ঠা করতে গেলে আপনার বেলায়েত ছাড়া নবুয়ত প্রতিষ্ঠা করা যাবে। তাই আমি একটি গান রাখি। প্রশ্ন করেছেন ভালো, আমি তার জবাব করব। আমার বেলায়েতের জানা পীরের কাছে জানগা মোহাব্বতের বাজারে, আপন ঘরে বৈশা যদি পাইতে চাও মাওলা রে গো, নিজের ঘরে বৈশা যদি দেখতে চাও মাওলা রে। মুর্শিদের দুয়া জানিয়া নিগুম ঘরে বস গিয়া, এলেম জিকির সালাত যাকাত শিখাইব তোরে। ও মনুরে ওই একজন মুর্শিদের দুয়া জানিয়া নিগুম ঘরে বস গিয়া, এলেম জিকির সালাত যাকাত শিখাইব তোরে। ও তোর পীর যদি মুকাম্মেল হয়, ওরে ও তোর পীর যদি মুকাম্মেল হয়, কামেল করবে নিশ্চয়। পীর যদি মুকাম্মেল হয়, কামেল করবে নিশ্চয়। পীর যদি মুকাম্মেল হয়, কামেল করবে নিশ্চয়। তাওহীদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার ভিতরে। নিজের ঘরে বৈশা যদি পাইতে চাও মাওলা রে গো, আপন ঘরে বৈশা যদি দেখতে চাও মাওলা রে। ওরে বিলায়েতের ইনসান, ও দয়াল বিলায়েতের ইনসান, জানার মতো কইরা জান, জানা পীরের কাছে জানগা মোহাব্বতের বাজারে, আপন ঘরে বৈশা যদি পাইতে চাও আল্লাহ রে, আপন ঘরে বৈশা যদি পাইতে চাও মাওলা রে। ও মনরে মনরে মনরে, বেলায়েতে কুবরা কায়েম করলো যারা, মজবুত থাকিয়া নিজের ইমানটার পরে। ও মনরে ওরে বেলায়েতে কুবরা আমার তরিকার ভাই কায়েম করলো যারা, ওরে দেখো মজবুত থাকিয়া নিজে ইমানটার পরে। ওরে কাল ভয় তার চৈতন্য, এইভাবে কাল ভয় তার চৈতন্য, মানুষ নয় সে সামান্য। কাল ভয় তার চৈতন্য, মানুষ নয় সে সামান্য। কাল ভয় চৈতন্য, মানুষ নয় সে সামান্য। জন্ম ধন্য করছে গিয়া ওলি আল্লাহর কাতারে, নিজের ঘরে বৈশা যদি পাইতে চাও আল্লাহ রে গো,
বেলায়েতে ইনসান জানার মতো করে যান, জানা পীরের কাছে যান গা মোহব্বতের বাজারে। নিজের ঘরে বৈশা যদি কেউ পাইতে চাও আল্লাহরে, নিজের ঘরে বসে যদি কেউ আল্লাহকে পাইতে চাও তাহলে বেলায়েতের কর্ম করতে হবে। এনায়েত পুরী বাবা জানের একজন ভক্ত ছিলেন। অনেক বছর পর্যন্ত তার গোলামি করছে। গোলামি করার পরে দয়ালের কাছে যাইয়া বলে, দয়াল এত বছর আপনার দরবারে গোলামি করলাম, তার বিনিময়ে আপনি আমাকে কিছু দিবেন না? বলে, তুই আমার দরবারে এত বছর গোলামি করে তুই যেহেতু আমার কাছে কিছু চাইলি, যা আমার পায়ের জুতাটাই তোরে দিয়ে দিলাম, আমার পায়ের জুতাটা তোরে দিলাম, তুই নিয়ে যা। জুতাটা যখন দিছে ও মনে মনে এত বেজার হইছে, আমি এত বছর গুরুর দরবারের গোলামি করলাম, আমার এসে ভালো কিছু না দিয়া তার পায়ের জুতা দিল আমারে। ও মনে মনে খুব বেজার। ওই জুতা নিয়া বাড়ির দিকে রওনা করছে। পথে এক তরিকার ভাইয়ের বাড়ি। তরিকার ভাই ওরে দেখা ডাক দিয়া বলতেছে, কিরে কই থেকে আসলা? বলে, দয়ালের দরবার থেকে আসলাম। বলে, তোমার হাতের মধ্যে দেখতেছি এক জোড়া জুতা, ওইটা কই পাইছো? বলে, দয়ালের দরবারে এত বছর আমি গোলামি করলাম, দয়ালে আমারে আজকে তার পায়ের জুতা দিছে। বলে, কেন তুমি জুতা পাইয়া খুশি না? বলে, না, আমি গরিব মানুষ, আমার জুতা না দিয়া দয়ালে যদি আমারে কিছু টাকা পয়সা দিত, নয়তো একটু ধন সম্পদ দিত, তাতে আমি গরিব মানুষ একটু চলতে পারতাম, কিন্তু এই জুতা দিয়ে আমি কি করব? কয়, তা তুমি আসো, আমার বাড়িতে আসো। ওরে ঘরের ভিতরে বসাইছে। বসাই বলে, ভাই আমি যদি এই জুতার বিনিময়ে তোমাকে কিছু টাকা দেই তাহলে কি তুমি খুশি হবা? বলে, হ্যাঁ আমি অনেক খুশি হব। ওই জামানায় তাকে 70,000 টাকা দেয়। 70,000 টাকা দিয়া ওই জুতাটা ওই পাগল ভক্তটা রেখে দেয়। ও টাকা পাইয়া বলে, ভাই তুমি টাকা পাইয়া কি খুশি আছো? বলে, হ্যাঁ আমি অনেক খুশি আছি। ও টাকা নিয়ে চলে যায়। টাকা নিয়ে চলে যাওয়া মাত্র যে জুতাটা দয়ালের রাইখা দিল, ও যেই বিছানার মধ্যে ঘুমাইতো ওই জুতাটা মুখের মধ্যে নিয়ে চুমু দিয়া ওই বিছানার বালিশের পাশে ওই জুতাটা রাইখা দিল। যখন ঘুমাসে, ঘুমাসার আগে একবার ভক্তি করে, আবার ঘুম থেকে উঠাও আবার ওই জুতাটা ভক্তি করে। এমনি ভাবে যখন জুতাটার প্রতি এত ভক্তি শ্রদ্ধা করে, ভক্তি করতে করতে একটা সময় দেখা গেল তার এলমের লাধুনি খুলে গেল, তার কলবের আয়নাটাই খুলে গেল। কলবের আয়না যখন তার খুলে গেল, তখন তার মধ্যে তুতা ময়না কথা বলতে লাগলো। ক্ষণেকের মধ্যে জানাজানি হয়ে গেল, তিনি কামলিয়াতি হাসিল করলো। তার দরবারেও মানুষ যাইতে লাগে, আসতে থাকে। তার দরবারটা প্রথমে একটা বাড়ি ছিল, সেই বাড়ি থেকে আস্তে আস্তে অনেক বড় দরবারে উপনীত হয়ে যায়। তার কাছে হাজার হাজার মানুষ মুরিদ হয়। একদিন মনে মনে চিন্তা করে, আমার ভাই আমারে 70,000 টাকা দিল জুতা রাইখা দিয়া, দেখি তো আমার ওই ভাই কেমন আছে। গেল ওই ভাইয়ের বাড়িতে, যাইয়া দেখে ভাইয়ের বাড়িতে বিরাট গেট, হাজার হাজার মানুষের খানাপানা সেই দরবারের মধ্যে চলতে থাকে। এই দৃশ্য দেখা বলে, কিরে ভাই তোমার দরবারে হাজার হাজার ভক্ত, এত ভক্ত কিসের জন্য? বলে, এরা সবাই আমার মুরিদান ভক্ত। বলে, তুমি কেমনে কি হাসিল করলা? বলে, তোমার কাছ থেকে তুমি গুরু তোমাকে জুতা দিয়েছে বিধায় তুমি সেই জুতাটা নেও নাই, তুমি অবহেলা করেছো। জুতার বদলে তুমি টাকাকে মহব্বত করেছো, কিন্তু সেই টাকা পাইয়া তুমি কি পাইছো ভাই? বলে, আমি সেই টাকা নিয়ে আমি বাড়িতে কিছু জমি কিনি, সেই জমি থেকে ভেবেছিলাম আমি লাভবান হব, কিন্তু লাভবান তো দূরের কথা, আস্তে আস্তে এখন আমি পথের ফকির হইয়া গেছি। কিন্তু তুমি কেমনে? বলে, তুমি আমারে যে দয়ালের জুতাটা দিছিলা, তুমি জানো আমি ওই জুতাটাকে সদাই সর্বদাই মহব্বত করেছি। আমি যখন শুয়েছি তখন চুম্বন করে শুয়েছি, আমি যখন ঘুম থেকে উঠেছি তখনও আমি সেই জুতাটা চুম্বন করে আমি ঘুম থেকে উঠেছি। দয়ালের জুতার রহমতেই আজকে আমি কামলিয়াতি লাভ করেছি।
মুর্শিদের দেওয়া যদিও সেটা ক্ষুদ্র হয়, ক্ষুদ্র থেকে বৃহত্তমের সৃষ্টি হয়। যদি কেউ সেই দয়ালের মহব্বত অন্তরে রেখে তার অনুকরণ অনুসরণ করতে পারে, তার দেওয়া বাক্য যদি কেহ হাসিল করতে পারে, তাই বলেছে মুর্শিদের তোয়াজা নিয়া নিগুম ঘরে বসো গিয়া, তোমারে এলেম জিকির সালাত জাকাত শিখাইব তোরে। তোর পীর যদি মুকাম্মেল হয় তোরেও কামেল করবে নিশ্চয়। তৌহিদ তাওয়াক্কুল ঈমান তখন জাগবে তোমার ভিতরে। মনরে মনরে ও মনরে বেলায়েতে আবরার বজন রে হাসিল করবা মন আমার, এমন ইবাদত করো বলি তোমারে। ও মন রে ওরে আমার বেলায়েতে আবরার হাসিল করবা মন আমার, এমন ইবাদত করো আমি বলি তোমারে। যেমন আল্লাহরে তুমি দেখতেছো, ওরে যেমন আল্লাহরে তুমি দেখতেছো, দেখা নামাজ পড়তেছো। আল্লাহরে তুমি দেখতেছো, দেখা নামাজ পড়তেছো। আল্লাহ তুমি দেখতেছো, দেখা নামাজ পড়তেছো। ওই রূপ যদি না পারো যেন আল্লাহ দেখে তোমারে। নিজের ঘরে বৈশা যদি পাইতে যাও আল্লাহরে গো, আপন ঘরে বৈশা যদি দেখতে চাও মাওলারে। ওরে দয়াল বিলায়েতের ইনসান, ও দয়াল বিলায়েতের ইনসান, জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা মহব্বতের বাজারে। আপন ঘরে বৈশারে যদি পাইতে চাও আল্লাহরে, আপন ঘরে বৈশারে যদি পাইতে চাও মাওলারে গো। মনরে খুদার রহমত আর নেয়ামত সহি শুদ্ধ ইবাদত করো আমার তুতা পাখি বলি তোমারে। ও মন রে আমার আল্লাহর রহমত আর নেয়ামত সহি শুদ্ধ ইবাদত করো আমার তুতা পাখি বলি তোমারে। সরকার রশিদের হয় কপাল মন্দ, ওরে সরকার রশিদের হয় কপাল মন্দ, জ্ঞানে অন্ধ চক্ষু অন্ধ। রশিদের আই কপাল বন্ধ, কেনে আমরা চক্ষু অন্ধ। রশিদের হয় কপাল মন্দ, জ্ঞানে অন্ধ চক্ষু অন্ধ। পীরের সাথে নাই সম্বন্ধ, পয়রা মায়ার জাল। আপন ঘরে বৈশা যদি দেখতে চাও মাওলারে গো, আপন ঘরে বৈশা যদি পাইতে চাও আল্লাহরে। ওরে দয়াল বিলায়েতের ইনসান, ও দয়াল বিলায়েতের ইনসান, জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা মহব্বতের বাজারে। আপন ঘরে বৈশারে যদি পাইতে চাও আল্লাহরে, আপন ঘরে বৈশারে যদি পাইতে চাও মাওলারে গো। যেইভাবে তে প্রশ্ন করে ধর্মরাজা সরে, ভুলি নাই কথা আমার মনে পড়ে। ধন্য বাপের পুণ্য বেটাই আমি ধন্যবাদ দেই তারে, যেইভাবে দেই আমার কাছে জিজ্ঞাসা করে। এমন একজন নবুয়তধারী লোক ছিল এই ভব সংসারে। নবুয়তের সকল কর্ম তিনি করতেন দুনিয়ার ভিতরে। নবুয়তের কর্ম করে নবুয়তের বাণী দিয়া বেলায়েত প্রতিষ্ঠিত হয়।
বলো বলো চন্দ্র সরকার সেই ব্যক্তি কোন জন হয়? সে কে? তিনি ছিল কুৎসিত কালো, যার পা থেকে মাথা পর্যন্তই কালো ছিল। তিনি ছিল কে? যার নাম ছিল হযরত বেলাল। হযরত বেলাল, যার পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গেই কালো ছিল। ওই হযরত বেলাল বাবা নবীর প্রেমে পাগল ছিল। হাজবির বাড়িতে দাস হিসাবে বিক্রি হয় হযরত বেলাল, কিন্তু তিনি তো ছিল ইহুদি, নবীর কথা শুনতে পারত না। কিন্তু হযরত বেলাল তিনি নবী ব্যতীত কোনো কিছুই বুঝতো না। তিনি সদা সর্বদাই শুধু দয়াল নবী বলে কান্না করতেন। দয়াল নবীর কালেমা শুধু তিনি পাঠ করতেন। এই দৃশ্য দেখে ওই ইহুদি হযরত বেলালকে তার গায়ের চামড়া বাবা উঠাই নিয়ে গেল। ওই গায়ের চামড়া কাইটা তারে টুকরা টুকরা করলো। গানের মধ্যে আছে, মানকুল মান ত্যায্য করে মরণের ভয় পড়ে না, মানকুল মান ত্যায্য করে মরণের ভয় করে না। আল্লাহর প্রেমের, নবীর প্রেমের, মুর্শিদ প্রেমে, দয়াল প্রেমের ভাবুক ভাবে যেই জনা, দয়াল প্রেমের প্রেমিক ভাবে যেই জনা। মানকুল মান ত্যায্য করে মরণের ভয় করে না, মানকুল মান ত্যায্য করে মরণের ভয় করে না। দয়াল প্রেমের প্রেমিক ভাবে যেই জনা, দয়াল প্রেমের প্রেমিক ভাবে যেই জনা। মনসুর হেল্লাস প্রেমিক ছিল ও জগতে আইনা হক না মুখে নীল গো ও ভাবে। মনসুর হেল্লাস প্রেমিক ছিল ও জগতে আইনাল হটা বুকে নীল রে। মনসুর হেল্লাস প্রেমিক ছিল ও দরদি আইনা হক না মুখে নীল গো ওরে তারে কাইটা করলো টুকরো টুকরো তবু ওই নাম ভুলে না। কাইটা করলো টুকরো টুকরো তবু এও নাম ভুললো না, কাইটা করলো টুকরো টুকরো তবু মনসুর ভুলে না। আল্লাহর প্রেমের, মুর্শিদ প্রেমের, নবীর প্রেমের প্রেমিক ভাবে যেই জনা, দয়াল প্রেমের ভাবুক ভাবে যেই জনা। মানকুল মান ত্যায্য করে মরণের ভয় করে না, মানকুল মান ত্যায্য করে মরণের ভয় করে না। দয়াল প্রেমের প্রেমিক ভাবে যেই জনা, দয়াল প্রেমের প্রেমিক ভাবে যেই জনা। বাজান আমার, দেখেন কি বলেছে গানে, হযরত বিল্লাল প্রেমিক ছিল এইভাবে হযরত বিল্লাল প্রেমিক ছিল। ওরে আমার নবীর প্রেমে পাগল হইল রে, ও আমার হযরত বিল্লাল প্রেমিক ছিল। ও জগতে নবীর প্রেমে পাগল ছিল রে। ও রে হযরত বিল্লাল প্রেমিক ছিল ওরে দয়াল নবীর প্রেমে পাগল হইল রে। বিল্লালের গায়ের চামড়া কাইটা নিল তবু ওই নাম ভুলে না, গায়ের চামড়া কাইটা নিল তবু ওই নাম ভুলে না। হযরত বিল্লালের নবীর প্রেমে প্রেমিক ছিল। হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে পাগল হইল, তার গায়ের চামড়া কাইটা নিল তবু ওই নাম ভুলে
না, তার গায়ের চামড়া পর্যন্ত কেটে নিয়েছিল, তবু ওই নাম হযরত বিলাল তিনি ভুলেছিল না। তিনি ছিল কে, কোন বেলায়েতের অধিকারী? তিনি ছিল আশিকি পাগল, আশিকি বেলায়েতের অধিকারী। তাই দেখেন তিনি এমনই দেওয়ানা ছিল। আমার দয়াল নবী যখন এ ধরাধাম ছেড়ে চলে যায়, হযরত বিলাল সহ্য করতে না পেরে তিনি মদিনা ছেড়ে চলে যান। এদিকে আমার মা ফাতেমা সংবাদ পাঠায় যে হযরত বিলালকে যদি তোমরা কেউ দেখো তাহলে বইল আমি ফাতেমা তাকে ডেকেছি। কতদিন হয়ে গেল এই মদিনায় হযরত বিলালের করুণ সুরের আজান পড়ে না। আমার বাবা হযরত বিলালের আজান অনেক পছন্দ করত। তোমরা যদি কেউ হযরত বিলালকে দেখো তাহলে পাঠিয়ে দিও। হযরত বিলালের কাছে যখন সংবাদ যায়, সংবাদ শুনে 3 মাস পরে হযরত বিলাল ছুটে আসে মদিনায়। আমার মা ফাতেমার সঙ্গে দেখা। বলে ফাতেমা তুমি আমাকে ডেকেছো? বলে হ্যাঁ। বলে কতদিন হয়ে গেল বিলাল, মদিনায় তোমার আজানের সুর শুনি না। তুমি যদি একটু আজান দিতে, আমার বাবা তোমার আজানের সুর বেশি পছন্দ করত। বলে না, আমি যদি আজান দেই তাহলে আমি সহ্য করতে পারবো না। আমি যখন আজান দিতাম তখন দয়াল নবীজি আমার সামনে থাকতো। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলতাম তখন আমি তাকে হাত দিয়ে সাক্ষী দিয়ে আমি তাকে তখন আজান দিতাম। আমি যখন আবার আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলবো, আমি যদি তাকে না দেখি তাহলে আমি সাক্ষী দিব কেমন করে? আমি আজান দিতে পারবো না। হাসান হুসাইন তারাও অনুরোধ করে। তাদের অনুরোধ শুনে হযরত বিলাল মদিনার মনোয়ারায় গিয়ে তিনি আজান শুরু করবে। এমন সময় আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ যখন বলতে লাগে, আস্তে করে যখন ওই শাহাদাত আঙ্গুলি ইশারা করে সাক্ষী দিবে, তখন লক্ষ্য করে দেখে আমার দয়াল নবী তার রওজা মুবারক থেকে সশরীরে হযরত বিলালের সামনে দাঁড়িয়ে আছে। দেখে আমার দয়াল নবী হযরত বিলালের সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখা মাত্রই সাক্ষী দিতে গিয়েই ওখানে হযরত বিলালের প্রাণ পাখিটা নবীর প্রেমে সর্বস্ব দেওয়ানা হয়ে তার প্রাণ পাখিটা চলে যায়। সে ছিল হযরত বিলাল, যিনি নবুয়তের কোন বাণী দিয়ে তিনি বেলায়েত হাসিল করলেন? সেটা ছিল নবীর কালেমা। আমার নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে নবীর নাম এতবার জপার কারণে হাসবে পর্যন্ত হযরত বিলালের গায়ের চামড়া কাইটা নিয়ে গেল। ছোট এ পর্যন্ত আপনার কথার আমি জবাব করলাম। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আমার দয়াল নবীজি তিনি উহুদের যুদ্ধে গেলেন। উহুদের যুদ্ধে যখন গেলেন, যাবার পরে এক লোক দৌড়ায় যায় বলতেছে, এই তোমরা যার জন্য দয়াল নবীর জন্য তোমরা যুদ্ধ করতে উহুদের মাঠে আসছো, তোমরা যার জন্য যুদ্ধ করতে আসছো সে আর নাই, সে তো মারা গেছে। বলা মাত্রই কিছু লোক চলে যাইতে লাগলো। আবার আরেকজন লোক দৌড়াই এসে বলে, না তোমরা যুদ্ধ ছেড়ে যাও না, আমার দয়াল নবী মারা যায় নাই। তখন তারা আবার যুদ্ধ করতে লাগে। আপনি বলবেন যেই ব্যক্তিটা ওই উহুদের যুদ্ধে মারা গিয়েছিল তার চেহারাটা আমার দয়াল নবীর মতো ছিল, তার চেহারাটা আমার দয়াল নবীর মতো ছিল। তিনি ছিল কে? তার নাম ছিল কি? একজন ব্যক্তি আইসা বলল দয়াল নবী মারা গেছে। যে বলল দয়াল নবী মারা গেছে ও ছিল কে? তার নাম ছিল কি? আরেকজন ব্যক্তি এসে বলল না আমার নবী মারা যায় নাই, তোমরা যুদ্ধ শুরু করে দাও। আপনি বলবেন সে ছিল কে এবং দয়াল নবীর মতো চেহারাই ছিল কার? কে সেদিন ওই উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন? এখানে ছোট একটা প্রশ্ন আপনার কাছে রইল, আপনার কাছে আরেকটু হাকিকত জানবো। উহুদের যুদ্ধে আপনারা জানেন আমার দয়াল নবী তিনি মার খাইলেন, তার দন্ত মোবারক শহীদ হইয়া গেলেন।
আপনি বলবেন একদিন আমার দয়াল নবী একটা সামার মজলিসে জিকির করতে লাগলেন। জিকির করতে করতে একটা সময় আমার দয়াল নবীজি হযরত আলীকে বলল, হযরত আলী, এখন জিকির চলতেছে, এই জিকিরের মধ্যে যে দাঁড়িয়ে যাবে জিকির করতে করতে তোমার হাতের তলোয়ারি দিয়া তুমি তাকে কতল করবা। হযরত আলী বলল ঠিক আছে। এইদিকে দেখে সবাই মিলে জিকির করতেছে, কোনো ব্যক্তি দাঁড়ায় নাই, দাঁড়ায় গেছে কে? আমার দয়াল নবী নিজেই। এখন দয়াল নবী যেখানে দাঁড়িয়েছে তাকে তো আর কতল করা যায় না, তাকে কতল করলো না। না করাতে আমার দয়াল নবী ধ্যান ভগ্ন হলেন। তখন বলল, হযরত আলী, এই সামার মজলিসে জিকির করতে করতে কেউ কি দাঁড়িয়েছিল? বলে কেউ দাঁড়ায় নাই হুজুর, আপনি নিজেই দাঁড়াইছিলেন। বলে তাহলে তুমি আমাকে তলোয়ারি দিয়ে কতল করো নাই? বলে না, যে না হইলে দুনিয়ার কোনো কিছু হইতো না। আমি হযরত আলী তার গায়ে কেমন করে তলোয়ার চালাই? বলে না, আমার থেকে আমার হুকুম বড়, তুমি কেন আমার হুকুম পালন করলে না? আবার জিকির চলবে, জিকির করতে করতে যে দাঁড়াবে তাকেই তুমি কতল করবে। জিকির শুরু হয়ে গেল। জিকির করতে করতে দেখে কেউ দাঁড়াইলো না, আমার দয়াল নবীজি নিজেই আবার দাঁড়িয়ে গেছে। তখন হযরত আলী তার হাতের তলোয়ার দিয়ে একে একে 69টা কোপ দিল আমার দয়াল নবীর গায়ে। কিন্তু 69টা কোপে আমার দয়াল নবীর গায়ের জুব্বা মুবারকটা 69 টুকরা হইয়া গেল, কিন্তু আমার দয়াল নবীর গায়ে একটা কোপও লাগলো না। আপনি বলবেন 69টা কোপ দিল হযরত আলী আমার দয়াল নবীর গায়ে, একটা কোপও তার গায়ে লাগলো না। আর উহুদের যুদ্ধে গিয়ে তার দন্ত মুবারক শহীদ হয়, তিনি মায়ের খায়। এই হাকিকতটা কি? এর বিষয়টা কি? বদরের যুদ্ধে এক মুষ্ঠ ধুলি নিলেন, ধুলি নিয়া কাফের বেদিনের চোখে মুখে মারলেন। তারা চোখে আর কিছু দেখতে পাইল না, সেখান থেকে আমার দয়াল নবী চলে গেল। কিন্তু তায়েবের ময়দানে গিয়ে আমার দয়াল নবী মায়ের খাইলেন। সেখানেও তো ধুলা নিক্ষেপ করতে পারতেন, সেখানেও ধুলা নিক্ষেপ করলো না। তায়েবের মাঠেও তিনি মার খাইলেন। এই বিষয়টা কি? এর ভিতরে কি এমন হাকিকত লুকিয়ে আছে? আপনি আজকে সুন্দরভাবে, আপনি ভালো শিল্পী, আশা করি জবাবটা ভালোই আসবে। কারণ এখানে যারা গান শুনতেছে, আমি ছোটবেলা থেকে এই দুহার অঞ্চলে গান করি, আমাকে অনেকেই ভালোবাসে, আমি অনেকের ভালোবাসা পাই দুহারে আসলে। তবে আজকে আশেকান এর থেকে যেন কিছু পায়। একটা রাত্র জাগলে কষ্ট আছে, আশা করি আপনার থেকে পাবে। এই জন্যই আমি জানতে চেয়েছি, আশা করি সুন্দরভাবে জবাব করবেন। আজকে অনেকেই বলে থাকে নবুয়ত নাই, আমি এই কথা কোনোদিনও বলি না। নবুয়ত নাই এ কথা আমি কোনোদিনও বলি না। নবুয়তের এখনো 46 ভাগের 1 ভাগ এখনো আছে। নবুয়তের 46 ভাগের 1 ভাগ এখনো এই দুনিয়াতে আছে। আপনি বলবেন 46 ভাগের 1 ভাগ নবুয়ত কোথায়, কিভাবে আছে? ঘরে বৈশারে যদি পাইতে চাও আল্লাহ রে, আপন ঘরে বৈশারে যদি পাইতে চাও মাওলা রে। ওরে আমার বেলায়েতের ইনসান, ওরে আমার বেলায়েতের ইনসান, জানার মতো কইরা যায়, জানা পীরের কাছে রে জানগা মহব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি পাইতে চাও মাওলা রে, নিজের ঘরে বৈশারে যদি কেউ পাইতে চাও মাওলা রে, আপন ঘরে বৈশা যদি কেউ দেখতে চাও মাওলা